আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 29 পৃষ্ঠা, এই যে নিজে করি লেখা আছে, দেখো এই যে সংক্ষিপ্ত প্রশ্ন মানে বহু নির্বাচনী প্রশ্ন যেগুলো, এই প্রশ্নগুলোর সমাধান করে দেখানোর চেষ্টা করব। এই নিজে করি এইখান থেকে মূলত তোমাদের যে দ্বিতীয় অধ্যায়ের যে যোগ করো এটার যে অনুশীলনী সেটা শুরু হয়েছে। অর্থাৎ আমরা এর পূর্বে যেগুলো করেছি সেগুলো কিন্তু বিভিন্ন পৃষ্ঠায় সমস্যা ছিল এবং এই নিজে করি কথা থেকে এইখান থেকে তোমাদের অনুশীলনী শুরু হয়েছে। তো যাই হোক, অনুশীলনীর যে 29 পৃষ্ঠা, এই অনুশীলনীর এই অঙ্কগুলো, তো এর পূর্বে আমি 28 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। তোমরা নিশ্চয়ই ভিডিওটি দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যদি না দেখে থাকো তাহলে আমার চ্যানেল থেকে পূর্বে ভিডিওটি দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেবো তখন তুমি নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই দেখো 1 নাম্বার সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও, এটি আমরা করব। চলো দেখি কিভাবে করা যায়। এখানে দেখো বলছে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিই। এখানে এটা কি দেখতে পাচ্ছি আমরা? এটা হলো যোগ, তার মানে এখানে 2000 আর এখানে 30,000 আর এখানে হলো 40,000, 4000। তাহলে আমরা কিন্তু যোগ করলে এটা করতে পারবো। যোগটা কিভাবে? আমরা তো জানি যোগ কিভাবে করতে হয়। প্রথমে 3টা শূন্য আছে, 3টা শূন্য, 3টা শূন্য, তাহলে আমরা এই 3টা শূন্য দিয়ে দিলাম। এরপরে দেখো এখানে 4 আছে, এখানে 0 আর এখানে 2, তাহলে 4 দিয়ে 6। এটা শেষ, তাহলে এরপরে এটা শুধু আছে, তাহলে কত? 3, অর্থাৎ 36,000। এখন আমরা দেখব এটা যোগ করে আমরা যোগফল পেলাম কত? 36,000। তাহলে এই মিলাবো আমরা কোনটার সাথে মিল আছে। কয়ের সাথে মিল আছে, কয় আছে 3600, এটার সাথে মিল নাই। ক্ষয় মিল আছে, মিল নাই। তাহলে গয়ে মিল আছে, এই যে দেখো 36,000 মিল আছে, ঘয়ে মিল নাই। তাহলে উত্তরটা কি হবে আমাদের? এই 1-এর উত্তরটা হবে এই গ নাম্বার, অর্থাৎ এই গ হলো। তো আমরা টিক চিহ্নটা আমি পরে দিচ্ছি, টিক চিহ্নটা পরে দিচ্ছি, আমি আগে বুঝিয়ে নিই আমাদের অঙ্কগুলো। এরপরে এই 1 নাম্বারটা শেষ হয়ে গেছে, মানে উত্তর আমাদের গ হবে। টিক চিহ্নটা আমি পরে দিচ্ছি। এরপরে দেখো যে এইখানে 2-এ দেখো এখানেও কিন্তু এই যে যোগফল দেওয়া আছে। যোগ করতে গিয়ে এইখানে 7-এর আর এই 2-এর মধ্যখানে একটা ফাঁকা ঘর আছে। এই খালি ঘরে সঠিক অঙ্ক নিচের কোনটি হবে? তাহলে আমরা এটা যোগ করলেই কিন্তু এখানে পাবো। তাহলে যে 7 0 0, তাহলে 7 বসছে, এখানে 0, এখানে 9 আর এখানে কত? 0। আমরা দ্বিতীয় ঘর পর্যন্ত যাব, বাকিগুলো আমাদের দেখার দরকার নেই। আমরা দ্বিতীয় ঘরে এখানে দেখছি 0, এখানে দেখছি 9 আর এখানে দেখছি 0। তাহলে কি হবে? এই ফাঁকা ঘরটাতে 9 হবে, তাহলে আমি 9 দিলাম। এখন এইখানে দেখবো যে কোনটাতে 9 আছে, ঘয়ে 9 আছে। তাহলে উত্তরটা কি? ঘয় হলো উত্তর। আমরা ঠিক চিহ্ন দিব। এখন আপাতত জাস্ট উত্তরটা দেখাচ্ছি। এরপরে 3 নম্বরে বলছে নিচের কোন সংখ্যাগুলোর যোগফল 90,000 হবে? কোন সংখ্যাগুলোর যোগফল 90,000 হবে? আমরা খুব সহজ একটু খেয়াল করি, দেখি এখানে 2000, এখানে 60,000 আর এখানে 10,000। তাহলে 10,000 আর 60,000 70,000 আর 2,000 72,000। তাহলে এটা না। আচ্ছা, এইখানে 45,000 আর এখানে হলো 5,000 আর এখানে 35,000। 35 আর এই
5,000 কত 40,000 আর এই 45,000, তাহলে 40 আর 45 কত 85,000, তাহলে এটাও না, কও না। গয়ে দেখি তো আমরা এখানে 75,000 আর এখানে 10,000, তাহলে 75,000 আর 10,000 কত 85,000 আর এই 5,000 কত 90,000, তাহলে এই যে গ নাম্বারটা মিলছে। এখানে দেখো 15,000 আর এখানে 55,000 আর এখানে 2,000, এটাও মিলতেছে না, তাহলে গ নাম্বারটা মিলছে। সুতরাং আমাদের উত্তরটা হলো গ, উত্তরটা হলো গ, গ হবে, গ হলো। এরপরে চলে আসি আমরা 4 নম্বরে। 4 নম্বরে কি বলতেছে যে এই যোগটির খালি ঘরের নিচের কোন অঙ্কটি বসবে। ঠিক এই যে এটা যেভাবে করছিলাম, এই যে এটা এখানে উপরে নিচে যোগ করি, তাহলে দেখো 9 আর এই যে 5, 9 5 কত 14, 4 হাতে থাকলে কত 1, এখানে যে 4 হয়েছে, এখানে 4 হয়েছে, তাহলে এখানে 7 আর হাতে রেখে কত 8, 8-এর সাথে কত যোগ করলে এখানে 14 হয়েছে, এটা হিসাব করবা। মনে করো 8-এর সাথে এখানে যদি 6 হয় তাহলে 14 হবে। দেখো এই যে গ নাম্বার, তাহলে এটার উত্তর হলো, এটার উত্তর হলো গ, গ এর হলো 6, অর্থাৎ ওইটা কত হয় 8 6 14 হয়, এখানে 14, বাকিগুলো যোগফল মিলে যাবে, যে 9 3 12 হাতে রেখে 13, এই তাহলে এটা। এরপরে চলে আসে 5 নম্বর। 5 নম্বরে দেখো কি বলছে যে রুহি বইমেলা থেকে 1050 টাকা দিয়ে গল্পের বই, 1200 টাকা, 1200 টাকা দিয়ে দুটি অভিধান এবং 900 টাকা দিয়ে একটি ব্যাগ কিনলো। সে কত টাকা খরচ করলো? তার মানে কি, সে যেগুলো সব কিনছে তাহলে সে কি করছে, সবগুলোই তো খরচ করছে। সবগুলো আমরা যোগ করব, যোগ করলে দেখো এখানে 0, এখানে 0, এখানে 0, তাহলে প্রথমে 0, এরপরে 0, তারপরে 0, তারপরে 5, তাহলে এখানে 5, এরপরে 9, এখানে 2, 9 2 11 আর এখানে 0, 11 1 হাতে থাকলে কত 1, এরপরে এখানে 1 আর এখানে 1 2 হাতে রেখে 3, তাহলে সে খরচ করছে কত 3,150 টাকা। তো 3,150 টাকা আমরা এখন দেখব যে 3,150 টাকা কোনটার সাথে মিল আছে। দেখো তো কয়ে নাই, তো খয়ে 3,150 মিলে গেছে, তাহলে খ হলো আমাদের উত্তর। এরপরে বলছে সুমির কাছে 668 টাকা আছে, তার বাবা তাকে আরো 175 টাকা দিলে তার মোট কত টাকা হবে। দেখো 668 টাকা আছে, আরো 715 টাকা দিলে, তাহলে 5 আর 8, 8 5 13 কত 3, হাতে থাকলে কত 1, এই 6 রেখে 7 হাতে রেখে 8, আচ্ছা এরপরে এখানে 7 আর এখানে 6, 7 6 13, তাহলে 1,383 টাকা হবে। তাহলে দেখো তো এই জায়গায় কোথায় 1,383 আছে, ক নাই, খ 1,383, এই দেখো মিলে গেছে, তাহলে এই খ নাম্বার হবে উত্তর, এটার খ নাম্বারটা হবে উত্তর। এই ছিল যে আমরা যে 1 নাম্বার করতেছিলাম, এই 1 নাম্বারের মোট 6টি অঙ্ক ছিল। এই 6টি অঙ্ক আমি তোমাদের করে দেখালাম, তোমরা ঠিক সেমভাবে করে এগুলো যোগ মানে টিক চিহ্ন দিয়ে দিবে। টিক চিহ্নটা কিভাবে দিবে আমি একটু দেখাই। টিক চিহ্নটা তোমরা যেহেতু আমরা পেয়েছি, যোগ করে আমরা পেলাম, সুতরাং টিক চিহ্ন দিবে, এইভাবে টিক চিহ্ন দিয়ে দিবে। যেমন আমরা এখানে পেয়েছিলাম কত গ নাম্বার, তাহলে গ নাম্বারে এই টিক চিহ্ন। এরপরে 2 পেয়েছিলাম আমরা ঘ নাম্বার 9, তাহলে এখানে টিক চিহ্ন দিয়ে দিবে। 3 পেয়েছিলাম কত গ, তাহলে এই গ নাম্বারে টিক চিহ্ন। এরপরে 4 কত পেয়েছিলাম গ, তাহলে এই গ নাম্বারে টিক চিহ্ন। এরপরে 5 নাম্বার পেয়েছিলাম কত খ, তাহলে খয়ে টিক চিহ্ন। 6 নাম্বারে কত পেয়েছিলাম খ, তাহলে এটাও খয়ে টিক চিহ্ন।
এইভাবে তোমরা সুন্দরভাবে এটা খাতায় উঠিয়ে এভাবে টিক চিহ্ন দিতে পারো, অথবা তোমরা শুধু এই 1 নাম্বার দিয়ে সঠিক যে উত্তরটা সেই সঠিক উত্তরটাও লিখতে পারো। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এরপরেও যদি বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানিও, আমি পুনরায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো আমরা উপকৃত হতে পারে। আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।